হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হোপ মার্কেটের একটা ভ্লগ শেয়ার করব আপনাদের সাথে। হোপে কি কি পাওয়া যায়, কেমন দাম সবই শেয়ার করব। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ফার্স্টেই হচ্ছে এখানে অনেক ধরনের দোকান আছে। তো আপনারা যদি প্রথমবার এসে থাকেন তো একটু ঘুরে দামাদামি করে দেন, দেখবেন কেমন দাম, এরপরে হচ্ছে কেনা স্টার্ট করবেন। তো ফার্স্টে এসেই আমরা হচ্ছে কিছু বাসায় পরার প্লাজো দেখছিলাম। তো এগুলা ছিল রিপ কাপড়ের, আর প্রাইস 150 করে বলতেছিল। তো 140-150-এর ভিতরে এগুলা পারচেস করতে পারবেন। তো এখানে সলিড প্রিন্টেড বিভিন্ন ধরনের ছিল। দেন এরকম অনেক শপ পেয়ে যাবেন আপনারা, যেখানে টপস, শার্ট এরকম পোশাক পাওয়া যায়। তো এখানে আপনাদের একটু খুঁজে দেখে বের করে নিতে হবে, আর অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট দেখে কিনবেন যে কোনো ডিফেক্ট আছে কিনা। তো এই সলিড কালারের শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল। দেন এই ব্লুটাও অনেক সুন্দর ছিল। তো এগুলো 300 থেকে 350-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। দেন কিছু পাপোশ দেখছিলাম, আর আমি হচ্ছে একটা পাপোশ কিনবো ভাবছিলাম আমার মিররের সামনে ইউজ করার জন্য। তো এই গোল পাপোশগুলো আমার কাছে ভালো লেগেছিল, বাট উনি একদমই দাম কমাতে চাচ্ছিল না। এগুলার প্রাইস 250 করে চাচ্ছিল। তো এরপরে হচ্ছে আমি এই ফার এরকম একটা পাপোশ কিনি, বাট অন্য দোকান থেকে, মানে উনি একদমই দাম কমাতে চাচ্ছিল না। এখানে আপনারা অনেক ধরনের প্যান্টের শপ পেয়ে যাবেন, আর অবশ্যই প্যান্টগুলো দেখে কেনার চেষ্টা করবেন। আর এখানে 100 টাকা করেও অনেক প্যান্ট পাওয়া যায়, বাট ওগুলো আমি আপনাদেরকে কিনতে মানা করব, ওগুলার কোয়ালিটি অত ভালো হয় না। দেন আমরা একটা জিন্সের দোকানে চলে আসলাম। আমি একটা হচ্ছে ওয়াইড লেগ জিন্স নিব। তো আমি এই সেম জিন্সটাই অন্য দোকান থেকে কিনেছি, কারণ ওই দোকানে অনেক বেশি দাম চাচ্ছিল। এরপর আমি আপনাদেরকে একটা টিপস দিই, এরকম স্ট্রিট শপিং করতে আসলে এরকম বড় একটা ব্যাগ নিয়ে আসবেন। দেন কিনে কিনে ওই ব্যাগের মধ্যে রাখবেন। আর হোপে কিন্তু আপনারা এরকম অনেক কোকারিসের দোকানও পেয়ে যাবেন। আর এরকম অনেক হিজাবের দোকানও আছে, যেখানে আপনারা 100 টাকা থেকে শুরু করে 200 বা 250-এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের হিজাব পেয়ে যাবেন। তো আমার যেহেতু হিজাবের অত দরকার নেই, তো আমরা আর হিজাব কিনি নাই। তো আর একটা কোকারিসের দোকানে চলে আসলাম। এখানে 100 টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন প্রাইসের প্রোডাক্ট আছে। তো এই মগগুলো 100, 150, কাপ পিরিসের সেট 200, আর হাফ প্লেটগুলো 130 এরকম করে দাম চাচ্ছিল। তো আপনারা মোটামুটি 100 থেকে স্টার্ট করে প্রোডাক্ট পেয়ে যাবেন। আর এরপর আপনাদেরকে কিছু টোট ব্যাগ দেখাই। এখানে কিন্তু অনেক ব্যাগেরও দোকান আছে। তো ট্রেন্ডি অনেক ব্যাগ পেয়ে যাবেন, আর এই টোট ব্যাগগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি। আর এই প্রত্যেকটা টোট ব্যাগেরই প্রাইস ছিল 350 টাকা করে। আর দেখেন এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডিং এ আছে। এখন স্কুল কলেজে নেওয়ার জন্য মেয়েরা এসব ইউজ করে। তো এগুলো দেখতে পারেন। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসি হচ্ছে টি শার্টের দোকানে। তো এই টি শার্ট গুলার কোয়ালিটি ভালোই ছিল, বাট আমাদের কাছে মনে হচ্ছিল একটু দাম বেশি মনে হচ্ছিল। তো দামে আর ওনার সাথে না হওয়ায় আমরা আর কিনতে পারি নাই। দেন আমি হচ্ছে একটা শার্টের দোকানে চলে যাই। শার্টের ওরকম দরকার নেই দেখে আর অত ভিডিও করা হয় নাই। দেন আমি এখানে কিন্তু আপনারা অনেক ধরনের হচ্ছে শুজ পেয়ে যাবেন। তো শুজগুলোর প্রাইস বিভিন্ন ধরনের। আমার এই শুজটা অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট আমি পরার নেই। বাট এখন আফসোস হচ্ছে যে নিলেই ভালো হতো। দুইটা কালারই অনেক সুন্দর ছিল। এরপরে আমরা চলে গেলাম কিছু গজ কাপড় কিনতে। আমার কাছে এখানে গজ কাপড়ের দাম খুব একটা কম মনে হয় নাই। মানে ওনাদের সাথে দামাদামি করা যাচ্ছিল না। তো লিলেন কাপড়ের প্রাইস ছিল মেবি 230 টাকা গজ। আর দেন আমি হচ্ছে এই জয়পুরি কাপড়টা নিই, যেটার প্রাইস 250 টাকা গজ নিয়েছে। আর এই গজ কাপড়টাও দেখছিলাম, বাট এটা পরার ভালো লাগে নাই, তাই নেওয়া হয় নাই। দেন এখানে রোড সাইড আপনারা অনেক গজ কাপড় পেয়ে যাবেন, বাট একটু দেখে কিনতে হবে। তো এই দোকানটা থেকে আমরা অনেকগুলা গজ কাপড় নেই। আর এখানে গজ পড়েছে 120 টাকা গজের মতো। তা আমি কি কি পারচেস করেছি সেগুলোর ভিডিও, একটা আলাদা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, ওটা দেখতে ভুলবেন না। তো আমাদের শপিং মোটামুটি শেষ। দেন আমরা একটু খাওয়া দাওয়া করলাম। এরপরে চলে গেলাম রব্বানি হোটেলে চা খেতে। তো মিরপুরে যারা থাকেন তারা নিশ্চয়ই রব্বানি হোটেল চিনেন। তো এই ছিল আমার আজকে শপিং ভ্লগ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।